কি সর্বনেশে মেয়ে গো দিদি, বলো হাত পাতো আর কার চলে এলো। আমি তো হাত পা কাঁপছে। আরে ওর নিশ্চয়ই সম্পর্ক আছে ভূতের সাথে, হ্যাঁ, নাহলে ওইভাবে কি ভাবটা ফেরত দেয় বল। শোনো, তাহলে কি সত্যি সত্যি তেনাকে দেখতে পায়? পেতেই পারে, ভাব দুজনে থাকতেই পারে। মা না, আমি বলছি যে চুলের সঙ্গে ভূতের কোনো ভাব নেই। আচ্ছা, তুমি সব ব্যাপারে ওর হয়ে কথা বলে কেন বলো তো? কেন তুমি ওকে ওই তলে আছো নাকি? হ্যাঁ, না না, আমি তো এমনি একদম কথা বলবে না। সারা জীবন ভূতটা আমাদের বাড়ির অমঙ্গল করলো, আজকে দেখছো দুজনে মিলে কিভাবে আমাদের ছেলেটার অমঙ্গল করেছে। কাল রাত্রিরে কোনোদিন ছেলের মুখ দেখে মেয়ে? আমার ছেলেটার কি হবে গো এবার? अब इसका क्या होगा? বড় মা, আপনি রাখুন না, এটা তো হার, মিছে তো না। আমাকে হাতটা আনতে বেশি করে মনে করে দেখুন। কেন? আমি তো এনে দিয়েছি, কথা রেখেছি। আপনি রাখবেন? না আমি না, সাধনা কেউ তো রাখুন। দাদা দাদা, আপনি লজিক্যাল। নিকুচি করছে লজিকে, লাগে না প্লিজ। আরে আমি হার পড়ি না। আপনি পরীক্ষা করে দেখুন, এটা সোনা। না আমি জানি ওটা শোনা। বাবা রাখুন। না না, এটা নিয়ে আমি কি করবো? তুমি এটা আমার তো ঘরে চলে যাবো, তুমি বলছো এটা। ওকে দাও মা, ওকে দাও। Fine. হ্যাঁ, যাও 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 যাও। হচ্ছে নাকি ঘরে কি চোর চোর খেলা হচ্ছে? রাত জেগে সমস্ত কি হচ্ছে কি? যাও, যেটার ঘরে যাও। দাদা বলছিলাম মীমাংসা তো একটা করতে হয়। আমি আর কোনো কথা শুনতে চাই না, যে যার ঘরে যাও। কালকে সকালবেলা উঠে অনেক কাজ আছে। কিন্তু বড়দা, ওই ভূতের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং ওইটা নিয়ে মনো, আমি সেটা বুঝে নেব। রাম রাম রাম। এই রে, কি হবে? সবাই তো আমার ঘর থেকে চলে যাবে, কে বাঁচাবে আমাকে শাকচুন্নির হাত থেকে? আজকে না হয় শাকচুন্নি এই ঘরে থাকবে না, কিন্তু কাল থেকে, ও মাই গড, কালকে থেকে তো এখানেই শুতে চাইবে। ঠাকুর, আমার কি একটা জিনিসও ঠিকঠাক হবে না? ভূত তাড়ানোর জন্য একটা ওঝাকে বাড়িতে ডেকে আনলাম, সে নাকি আবার ভূতের সাথে হাত মিলালো। না ঠাকুর, তুমি নেই, আর নিরু তুই শেষ শেষ। কি হলো, আমার কথা কি কারো কানে যাচ্ছে না? হ্যাঁ, যাও যাও, চলো। চলে এনেছে, চল চল চল। এই যে শোনো, তুমি একদম আমার ঘরে আসবে না। ওই ভূতটার সাথে তোমার শার্ট আছে, তুমি আমার ঘরে গেলে পেছন পেছন ও আসবে। একদম তুমি আমার ঘরে ঢুকবে না, বুঝতে পেরেছো? কাজী, ঘরে যা। মধু, চলো ওই বাইরে। চয়নিকা, তোমার সঙ্গে কি ওনার মানে কথাবার্তা হয়? সত্যি 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 কথা হয়, জানেন তো। হ্যাঁ, আর না, উনি একাই কথা বলে যান, আমাকে কথা বলার কোনো স্কোপই দেন না। আমাকে একবার নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, কি চাই কে জানে, কিচ্ছু বুঝতে পারি না। এই কথাটাই আমি তোমাকে বলতে চাই। মানে একটা কথা শোনো, তোমার সঙ্গে যখন ও কথাবার্তা বলে, তোমাকে দেখা দেয়, তখন তোমাকে আমাদের হয়ে একটা কাজ করতে হবে। কি কাজ? কাজটা হচ্ছে যে, তুমি বললে না যে ও কি চায়, তুমি সেটা বুঝতে পারছো না। ওর সঙ্গে কথা বলে তোমাকে সেটাই জানতে হবে। কেন জানি না, আমার মনে হচ্ছে যে বাড়ির সঙ্গে ওর একটা রহস্যজনক সম্পর্ক রয়েছে। আমারও না তাই মনে হচ্ছে, জানেন। পারবে ওকে কথাটা জিজ্ঞেস করতে? পারবো পারবো। জেঠুমণি, কিছু বলবি মা? আচ্ছা জেঠুমণি, আমি যদি ওর কাছ থেকে জেনে এসে আপনাদের বলি, বিশ্বাস করবেন তো যে ওর সঙ্গে আমার কোনো ভাব নেই? নিশ্চয়ই বিশ্বাস করবো না কেন?
কিন্তু উত্তরটা আমার চাই, কারণ উত্তরটা জানা না থাকলে পরে ওকে তাড়ানো যাবে না, তাতে আমাদের কোনো লাভ হবে না। দিনের পর দিন এইভাবে বাড়িতে থাকা যায় না, তবে না রোগ দিয়ে চলতে পারে। জেঠুমণি, জেঠুমণি, এই হাতটা আপনি রাখুন। শুনি না আপনি তোমার কাছে রেখে দাও। না, আমি রেখে কি করবো? আপনি বয়োজ্যেষ্ঠ। না না হ্যাঁ এড়িয়ে দাও, আসলে মা তো তোমাকে এই হাতটা দিতে চেয়েছিল, দেখো পাখি চক্র তোমার কাছে এসে গেল, ওটা তুমি পড়িনি, নিজে নিজেই পড়ে। দূর, কি করবো আমি হাতটাকে নিয়ে এখন? আমি কোনোদিন এগুলো পড়ি না, মানায় নাকি আমায়? ভালো লাগে না। এই যে এই, শু! শু, তাকাবেন না আমার দিকে, কেন? তাকাবেন না। কি করছেন? আরে শুনুন মশাই, বলুন। আজকে আমাদের কাল রাত্রির, তাই আপনি আমার মুখ দেখবেন না, আমিও আপনার মুখ দেখবো না। কত নিয়ম যে মানছেন তার বালাই তো দেখতে পাচ্ছি। আমার মুন্ডুটা নিয়ে একটু আগে তো গেন্ডুয়া খেললেন, এখন আবার নিয়ম দেখাচ্ছেন আমার। আরে আমি জানতাম না তাই গেন্ডুয়া খেলেছি, এখন জেনে গেছি তাই নো নিয়ম ভাঙা। ঠিক আছে ডান, আপনি এখন এখান থেকে যান, আমার ঘুম পেয়েছে, আমি ঘুমোবো। কিন্তু আমি এখন কোথায় যাব? আপনার বোনও তো আমাকে নো এন্ট্রি করে দিল। তাহলে আর কি, সবাই যখন ঘুমিয়ে পড়েছে, অবশ্য কেউ জেগে থাকলেও আপনাকে ঘরে ঢুকতে দেবে এমনটা নয়। আপনি একটা কাজ করুন, আজকের দিনটা না ছাদে গিয়ে হাওয়াকে কাটিয়ে দিন, যান। ছাদে? আমি না মশাই, আপনার বাড়ির ছাদ আপনি যান। কেন কেন কেন? কারণ আমি এই ঘরে থাকবো তাই। অসম্ভব, এটা আমার ঘর, এখানে আমিই থাকবো, আপনি যান। ঠিক আছে, তাই হবে। তাকাবেন না। শাক চুন্নি রাত দিন জ্বালিয়ে খাচ্ছে, জীবনটা একেবারে হেল করে দিয়ে চলে গেল। দূর বাবা, ভাল লাগে না এখন সারা রাত আমাকে ছাদে কাটাতে হবে। না, ছাদে থাকতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তাই বলে একা একা কারোর সঙ্গে তো কোনো কথাও বলতে পারবো না। ধুর। বাবা, ও বাবা, একবার এসে দেখে যাও বাবা, তোমার চুনির কি অবস্থা। এত বড় বাড়ির একটা ঘরেও তোমার মেয়ের ঠাঁই হলো না। ভালো লাগে না। ও চুনি, তোরও বুদ্ধি শুদ্ধি সব নষ্ট হয়ে গেছে। এত রাতে বাবার নাম ধরে কেউ ডাকে, তা তো বিষম লাগবে। আমি এখন কি করি? নিকুচি করেছে আমার, যা হবে দেখা যাবে। এই বেঞ্চটাতেই আমি ঘুমোবো, ভালো হাওয়া দিচ্ছে, যা হবে দেখে নেবো। আমার ভালো লাগবে। দূর, এটার আমি এখন কি গতি করি? ইচ্ছা তো করছে এটাকে ছুঁড়ে ফেলে দিই। এই হাটটার জন্য না আজকে আমাকে শুধু শুধু একটা কেস খেতে হলো। অবশ্য এরই বা কি দোষ, সবকিছুর জন্য ওই বুদ্ধিমা দায়ী। ওই তো কেসটা খাওয়ালো আমাকে। ওই, এই কে হাসছে? কে হাসে? কে? রামি, আমি রে মায়া। ভূত দিদিমা তুমি? ও কোথায় তুমি? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? কেন রে মায়া, তুই নাকি ভূত কই যাবেন? কো দেই কেমন ভূত কোজস তুই? আওয়াজটা ওদিক থেকে আসছে না? আরে সামনে কেন, এদিকে তাকা। দেখুন, একটাই মাত্র শ্বশুরবাড়ি আমার, একটাই মাত্র বর, তাও সেটা ওই মালপো। আমার যে আর কেউ নেই। কবে থেকে ভাবতাছি বংশটার একবারে শেষ করে ফেলাইমো। এই বড়টার বাচ্চা হইব, ছোটটার বউ আইছে, এইবার এক এক করে আমি কি করবেন আপনি? জ্বলায় পুড়িয়া শেষ করো।